নবদ্বীপে রাস পুজো মানেই স্বর্গ থেকে যেন সমস্ত দেবদেবীরা নেমে এসছে। হ্যাঁ, ঘুরতে বেরোলে ঠিক এমনটাই মনে হবে। তার কারণ এত রকমের ঠাকুরের পুজো হয় যে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। তো যাই হোক, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের পাড়াতে রাস পুজোতে অন্নপূর্ণা মায়ের পুজো হয়েছিল। তো সেই কারণে উপোস ছিলাম। তো বিকেল পর্যন্ত আর কি এই ঠাকুরের কাজকর্ম করে কেটে গেছে। কেন কি অনেক বেলা পর্যন্ত পুজোটা হয়েছে। তারপর রেডি সেডি হয়ে সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম বরের সাথে ঘুরতে। তো স্কুটি নিয়ে বেরিয়েছি জন্য সেই কারণে নবদ্বীপ ওপারে যেতে পারিনি, কারণ এত পরিমাণ ভিড় ছিল সেই কারণে যাওয়া হয়নি। মানে এর আগের বছর স্কুটি নিয়ে বেরিয়ে যেই পরিমাণ শিক্ষা পেয়েছি, মানে একটা গলিতে কয়েক ঘন্টা লাগিয়ে দাঁড়িয়েছিলাম, বাড়িতে ফিরতে ফিরতে 12টা বেজেছিল। সেই কারণে আর কি সাহস মানে হচ্ছিল না, বর তবুও বলছিল যাওয়ার জন্য, বাট আমি না করছিলাম। তো ওই পারে আর কি যাওয়ার জন্য যে ব্রিজটা পড়ে, ব্রিজের পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে, তো ওখান দিয়ে আর কি অনেক পুজো হয় ওই পাড়াটার মধ্যে। তো সেই কারণে বর বলছিল যে চলো তাহলে এই ঠাকুরগুলো আগে দেখে আসি। তো সেই কারণে বরকে বললাম তাই চলো, কিন্তু এই গাড়ি নিয়ে ওই পারে যাওয়াটা ঠিক হবে না, একটু রিস্ক হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো কত রকমের ঠাকুরের পুজো হয়েছে, মানে এক একটা প্যান্ডেলে এক এক রকমের ঠাকুর দেখতে পারবে। আর ওই পারে তো কোনো কথাই হবে না, এত পরিমাণ আর কি ভিড়। আর তার সাথে হচ্ছে এক এক রকমের ঠাকুর, সত্যি দেখতে ভীষণই ভালো লাগে। তবে হেঁটে হেঁটে দেখাটা না একটু কষ্টই হয়ে যায়। যে যদি মনে করো যে সব কটা ঠাকুর দেখবো, তাহলে হেঁটে দেখতে খুবই কষ্ট হয়ে যায়। আবার স্কুটি নিয়ে গেলেও এত ভিড়ে যাওয়া যায় না, চারিদিকে ব্যঞ্জন বাজে, ভিড় থাকে রাস্তায়, গলিগলিতে। আর এমনিতেও নবদ্বীপ ওপারের রাস্তাগুলো মানে চওড়ায় অনেকটাই কম, যে কারণে একটু ভিড় হলে না যাওয়া আসার অনেক প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এখানে সব ঠাকুরগুলো দেখলাম, দেখে তারপরে বড় বলছিল যে চলো তাহলে একবার দেখেই আসি যে ওপারটাও একটু ফাঁকা আছে কিনা, অনেকটাই তো রাত হয়েছে। তো সেই কারণে আর কি বলছিল। তো আমরা মাত্র মানে এখানে সমস্ত ঠাকুরগুলো দেখে তারপর আর কি ওই পারের রাস্তাটায় ঢুকেছি। ঢুকার পরে দেখছি এত পরিমাণ ভিড়, আর বেশিরভাগ জায়গাতেই আর কি নো এন্ট্রি বলে লেখা ছিল, মানে গাড়ি দিয়ে নো এন্ট্রি লেখা ছিল। সেই কারণে আর কি যাওয়া হয়নি। তো তাই জন্য আর কি মানে নবদ্বীপের কাছাকাছি যেখানে ফাঁকা ফাঁকায় কয়েকটা ঠাকুর হয়, ওখানে আর কি কয়েকটা দেখে ঠাকুর দেখে আর কি চলে এসেছিলাম আমাদের মানে পাড়াতে। আমাদের এখানে যেহেতু বললাম যে আমাদের বাড়ির সামনেই বাস স্ট্যান্ডের ওখানে বড় করে মেলা হয় হয়, আগের মানে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো মা যেহেতু ওখানে গান শুনতে গেছিল, তো তাই ভাবলাম যে আমরা ওখানে ওই মেলাতেই যাই, একবারে মাকেও নিয়ে আসবো আর একটু মেলাতেও ঘোরা হয়ে যাবে। তো সেই কারণে আর কি বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের ওখানে তো মানে মেলাটার মধ্যে 2-3 জায়গায় আর কি গানের অনুষ্ঠান হয়, যেই কারণে মা যে কোন গানের ওখানে বসেছিল সেটা খুঁজেই পাচ্ছিলাম না, মাকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তারপর যাই হোক। আর আর সত্যি বলতে মার ফোনটাও নিয়ে যায়নি বাউল গান শুনতে, বলছে যে অত মাইকের আওয়াজে শুনতেও পারবো না ফোন করলে, তার জন্য ফোনটাও নিয়ে যায়নি। সেই কারণে কতক্ষণ লাগিয়ে